এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এন্ড আমি অনেক ভালো আছি। সো আজকে আমার আরেকটা নতুন সেটআপ আপনাদের সাথে শেয়ার করবো। এখন কোনটার কত টাকা প্রাইস? আজকের যে সেটআপটা দেখাবো এটা একটু বাজেট ফ্রেন্ডলি সেটআপ। এন্ড বাজেট ফ্রেন্ডলি করতে পারেন, হাই লেভেলও বাজেট করতে পারেন। এটা এখন জাতীয় একটা সেটআপ হয়ে গেছে। বিশেষ করে S7 III টা এখন জাতীয় সেটআপ। এখন বর্তমানে যে আমার সেটআপ আছে এটা হচ্ছে S7 III। এখানে আর একটা লেন্স আছে Tamron M 24mm 2.8, সরি 2.8। লেন্সটার দাম 30,000 টাকার আশেপাশে আছে। এটা টাকাটা ডিপেন্ড করে আপনার ডেটের উপরে, অনেক সময় বাড়ে বা অনেক সময় কমে, বাট 30,000 টাকার ভিতরে লাগবে। আর আমি নিয়েছি S7 III, যেটা এখন জাতীয় বডি বলতে পারেন। And আমার আরেকটা বডি আছে S7 III, যেটা আমি ইউজ করতেছি আজকে প্রায় 2 বছর ধরে। And আমি আজকে আরেকটা বডি নিলাম S7 III। S7 IV নেওয়ার ইচ্ছা ছিল, বাট বাজেটের জন্য নিতে পারি না। বাট S7 III নেই। ফিউচারে আমার S7 IV আরেকটা আপডেট করবো, হয়তো বা আমার S7 আগেরটা সেল দিতে পারি, এন্ড সেল দেওয়ার পরে আমি ফোন নিতে পারি। এটার এখন বর্তমান প্রাইস কত এবং সবকিছু বিস্তারিত বলবো ভিডিওতে, এন্ড দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্রথমে আমার S7 III টা আনবক্সিং করি। S7 III আনবক্সিং মধ্যে কি কি দিয়েছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে একটা মেমোটা বুঝতে পারছেন। দোকানের নামটা দেখাবো না, কারণ আমরা স্পন্সর করবো না। সো এটা কোনো স্পন্সর ভিডিও না, সেজন্য আমরা দোকানের নামটা দেখাইতেছি। এটা হচ্ছে আপনার ইউজার মেনু। এগুলো আপনি ইচ্ছে বলে পড়তে পারেন সময় থাকলে, আর যদি সময় না থাকেন তাহলে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে আছে এটার যে কাভারটা। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এটার জন্য আমি এক্সট্রা একটা বেল্ট আনছি, অনেকটা লং আছে, এর মধ্যে অনেকটি সুবিধা আছে বেল্টের মধ্যে। আপনি যে কোনো সময় খুলতে পারবেন বেল্টটা। এটা খুলতে গেলে একটু কষ্ট হয়। সো এটা আমি ইউজ করবো না, শুধু এই লেন্সটা, সরি এই বেল্টটা ইউজ করবো না, আমরা এই বেল্টটা ইউজ করবো মানে এখন থেকে এই বডিতে। সো এটাও দেখাবো কিভাবে সেট আপ করতে হয়। সো এটার সাইডে রাখি এটা বেল্ট। এখানে আছে সব ধরনের কেবল। আপনি কেবল 3টা কেবল দিচ্ছে, পাওয়ার কেবল যেটার বলে, অ্যাডাপ্টারের সাথে লাগানো। এখন এটা পাওয়ার কেবল, আপনি যে কোনো সময় যে কোনো কানেকশনের সাথে আপনি ইউজ করতে পারবেন। সো আমাদের এইটুই বেশিরভাগ অ্যাটাচ করতে হয়, আর বাকিগুলো তেমন লাগে না। আচ্ছা, তারপরে এটা একটা ব্যাটারিটা ভালো একটা ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি তো আসলে অনেকটা ভালো থাকে। আমাদের এখন কাঙ্ক্ষিত সেই বডিটা S7 III জাতীয় বডি বলতে পারেন। তো আমি মূলত আনবক্সিং আগেই করছি, বাট আপনাদের দেখানোর জন্য আমি আনবক্সিং করতে যাচ্ছি। যখন আমি শপ থেকে কিনতে গেছি তখন আমি আনবক্সিং করে সবকিছু চেক করে আনছি। নতুন বডির একটা গ্রান আছে, ওই গ্রানটাই তো অনেক কিছু, আর কি লাগে। তো বুঝতেই পারছেন নতুন বডির একটা গ্রান S7 III। সামনে আমি একটা প্রোটেকশন গ্লাস লাগিয়ে আনছি। এটা আমি যেখান থেকে নিচ্ছি সেখান থেকে আমি গ্লাস লাগিয়ে আনছি। তো বডিতে বলতে তেমন কিছু বডিতে নাই, এখানে 4K রেকর্ড হয়। এছাড়া বডির বিস্তারিত যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। টুকটাক বিষয় অবশ্যই ভিডিওতে বলা যায়। অ্যান্ড বিস্তারিত জানতে গেলে অবশ্যই একটা লং ভিডিও বানাতে হবে এটার বডি নিয়ে। বাকি সবকিছু বক্সে রেখে দিব, শুধু বডিটা খোলা রাখবো। মেমোটা সাবধানে রাখতে হবে, এটা ভালো করে আপনারা বোঝেন। মেমোটা যদি সাবধানে না রাখেন, কোনো এক সময় আজ বা কাল অবশ্যই সেল দিতে পারেন, তখন এটা মেমোটা প্রয়োজন। তো মেমোটাও কাজে রাখবে। তো আমি বক্সের সাথে মেমোটা রেখে দিলাম। আনবক্সিং করতে যাবো আমাদের ক্যামেরা লেন্স 24mm 2.8, ভালো একটা লেন্স। সেটার দাম হচ্ছে আপনার 30,000 টাকার ভিতরে থাকে। 28,000, 27,000, 29,000, ডিপেন্ড করবে আপনার দামটা অনেক সময় বাড়ে কমে। তো বুঝতে পারবেন যখন আপনি নেবেন, সব থেকে আগে যোগাযোগ করে নেবেন, আর সবসময় চেষ্টা করবেন শপের সাথে যোগাযোগের এটা কখন দামটা কমে। তো সিজনের সময় দামটা বাড়বে, এটাই স্বাভাবিক। ডলারের সাথে বেশিরভাগ এগুলো জিনিসের প্রোডাক্টের উঠানামা করে। আপনি তাহলে এটা তো এইগুলো পড়তে পারেন, যদি ফ্রি থাকেন এইগুলো পড়তে পারবেন, নো প্রবলেম। লেন্সটা আসলে নতুন সবকিছুর গ্রান থাকে। তো এই গ্রানটা আসলে আমার অনেক ভালো লাগে। আমি চাই প্রতি 6 মাস পর এমন একটা গ্রান নিতে। আর এটার ওয়াইডটা অনেক বেটার। আর যারা আপনি সিনেমাটোগ্রাফি করেন, ফটোগ্রাফি করেন, বা আপনি ভাবতেছেন কাজ করবেন ওয়েডিং এর কাজ, তো এই লেন্সটা আপনার বাধ্যতামূলক আমি মনে করি দরকার। কারণ এই লেন্সটা একটা বাজেট ফ্রেন্ডলি লেন্স। এর মধ্যে
এই বাজেটের মধ্যে বেস্ট একটা লেন্স আমি মনে করি টেমরন 24 mm। আমি মনে করি আমি যদি রেফারেন্স করি 24 mm এর যদি বিল্টক্সের একটা লেন্স আছে, তো আমি এটা মনে করবো যে বিল্টক্স 1.8 আছে, তো 1.8 না নিয়ে আপনি টেমরন 24 mm লেন্সটা নেওয়া দরকার। আপনার 8 তো আর দরকার লাগতেছে না, কারণ আপনি যখন প্রাইম লেন্স নিলে 8 পাইতেছেন। সো আমার দরকার ওয়াইডটা। সো বেটার ওয়াইড দিতে গেলে বা বেটার আপনার টোন থাকতে হলে ভিডিওতে বলেন, বা ভিডিওতে আপনার যদি নয়েজ না পড়ে, অনেক ভিডিওতে দেখবেন নয়েজ পড়ে যায় লেন্সের কারণে, ফোকাস মিস্টেক হয়, ফাস্ট ফোকাস হয় না। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো টেমরন লেন্সটা অনেকটা বেটার। ফাস্ট ফোকাসিং যেমন তেমন, আপনার ওয়াইডটা অনেক ভালোভাবে কাভারেজ দিতে পারে। তো আমি মনে করি টেমরনটাই বেস্ট হবে আমার দিক থেকে। এখন আপনি কি ইউজ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আচ্ছা, লেন্সটা আমরা বডির সাথে অ্যাটাচ করি, একদম অ্যাটাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বডিটা আসলে অনেক সুন্দর। A7 III বডিটা আসলে অনেক সুন্দর। সনির যে আলফা সিরিজের যে A7 III বডিটা, মানে দেখতে অনেকটা অসাধারণ বডি, আর বডির অনেকটাই মোটামুটি ওয়েট আছে। আর এটার আজকে আমি একটা ব্যাক শেল ইউজ করবো। আর মিনি সাইকে আমরা ইয়েটা ইউজ করি, বেল্ট আছে। এখন আপনাদের দেখাবো বেল্টটা কিভাবে ইউজ করতে হবে। তো এটা আমরা কাভারগুলো আগে এক সাইড করে ফেলি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছবি। এটার ওয়েটটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ফার্স্ট ফোকাসিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আপনি দেখতে পাবেন কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। সো এটা আমি মনে করি বেস্ট একটা লেন্স। যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন লেন্সটা আসলে কতটা ভালো। এখন আমাদের বেলটা ইউজ করার পালা। বেলটা আসলে ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউজ করতেছি। আর আমি অনেকবারই দেখছি নিব বলতে নেওয়া হইতেছে না। তো ভাবলাম তখনই নিব যখন আমি বডিটা আপডেট করবো বা বডি নিব একটা। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা মানে এই ধরনের একটা বেল্ট ইউজ করতে যাচ্ছি। তো অবশ্যই রিভিউ দিব বেল্টটা আসলে কেমন, বা দেখতে কেমন, বা ইউজ পরিমাণ মানে ইউজ করতে গেলে কেমন লাগে। তো জিনিসটা অবশ্যই দেখাবো। আশা করি বেল্টটা আসলে অনেক ভালো হবে। আর বেল্টের কত টাকা দাম নিছে? বেল্টের দাম আপনার মূলত 2300-2500 যার কাছে যেমন রাখতে পারে। এটাও বললাম না, এটা হচ্ছে আপনি যেখান থেকে জিনিসটা নেবেন এগুলোতে একটু দরদাম করলে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পাবেন। তো আশা করি আপনারা একটু কেনার সময় একটু দরদাম করবেন। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম একটা বেল্ট নিতেছি অ্যান্ড খুলতেছি। ও সরি, এখানে উপরে আবার একটা কি আছে। ও সেই মানে অস্থির অস্থির। যাক, অনেক সুন্দর একটা বেল্ট। ভাই আর যাই করুক, বক্সটা অনেক সুন্দর করছে, আমার কাছে বক্সটা অনেক ভালো লাগছে। ও এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, কিভাবে ইউজ করবেন সেটার আবার একটা ইয়ে দিয়ে রাখছে, হয়তো দেখা যাচ্ছে না। ব্যালটা যত ইচ্ছা বড় করতে পারবেন, এটা সমস্যা হয় না। আচ্ছা, আমি বেলটা ইউজ করি পরে বড় করবো। এটা অনেকটাই বড় হয়, বেলটা অনেক বড় হয়। আর যেটা বলছি সুবিধা হয়েছে আমি যে কোনো সময় বডিটা খুলতে পারবো বেল থেকে। এটা এই লকটা সুন্দর একটা লক, ঠিক আছে। আমি এনি টাইম বডি থেকে বেলটা খুলে ফেলতে পারবো। আর বেল লাগানো মানে এটা একদম সহজ, এটা তো আপনারা সবাই জানেন। যারা লাগাইছে এরা তো একদম সহজে লাগাতে পারবেন। আর না লাগাইলে জাস্ট আপনি এটার ভিতরে ঢুকাবেন, ঢুকানোর পরে একটু টান দিবেন, শেষ। এই তো লেগে গেছে। আর একটু উল্টা পাও আছে, মানে বেল্টের উল্টা পাওটা আপনি দেখে লাগাইন, না হলে অনেক সময় বেল্ট উল্টা লেগে যাব। বেল্টটা ফেস করে থাকবে, মানে বলা খেয়ে থাকবে সবসময়, যেটা আঞ্চলিক ভাষা পেস খেয়ে থাকবে। সো বেল রেডি। একটা শক্ত বেলটা, মানে অ্যাডজাস্ট করতে হবে বেলটাকে। ফর দ্য ফার্স্ট টাইম বেলটা ইউজ করবো, আর রিভিউ তো অবশ্যই পাবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বডি 24 mm বিল্ড, সরি 24 mm টেমরন লেন্স এন্ড A7 III, সাথে একটা বেল্ট। আসলে একটা বাজেট ফ্রেন্ড বলতে পারেন, বা ইউজ পরিমাণে টাকা বলতে পারেন, যাই বলেন, এটা অনেক সুন্দর। আর একটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেক ছোট ছোট স্বপ্ন বিসর্জন দিতে হয়। সো এই স্বপ্নটা আবার পূরণ করতে গিয়ে অনেক ছোট স্বপ্ন আছে, এগুলো বিসর্জন দিতে হয়েছে। স্যাক্রিফাইস বলতেই পারেন, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস ছিল।
অনেক বড় বলতে ছোটখাটো স্যাক্রিফাইস না করলে এত বড় স্বপ্ন পূরণ করা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। অ্যান্ড ভিডিও আসতে অনেকটা লেট হয়, কারণ হচ্ছে আমি অনেক কিছু সামলাইয়া তারপরে ভিডিও আপলোড দিতে হয়। অ্যান্ড এই ভিডিওটা রেকর্ড করার পরে কবে যে এডিট করবো, কবে আপলোড দেবো, কবে আপনারা দেখবেন, এটা আমি নিজেও জানি না। সো আশা করি অনেক ফাস্ট টাইম আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। অ্যান্ড এখন ঘন ঘন ভিডিও আসবে, অ্যান্ড রিলসগুলো আমরা ঘন দিতেছি, বা শর্ট ভিডিওগুলো আমরা মানে প্রচুরভাবে দেওয়ার চেষ্টা করি। মানে বেশিরভাগ ফ্রি টাইমে ওই বা যাই ওই আমরা রিলসগুলো দেওয়ার চেষ্টা করি অল টাইম। অ্যান্ড লং টাইমের ভিডিওগুলো একটু আমরা লেট হইতেছে, কারণ আমাদের কাজগুলো একটু প্রবলেম হয়। অ্যান্ড ওয়েডিংয়ের কাজ তো বুঝুন, এখন ওয়েডিংয়ের কাজ আস্তে আস্তে বাড়তেছে। সো আপনাদের আশীর্বাদে আমার ওয়েডিং কাজ অনেকটাই বাড়তেছে, আউটডোর বলেন, পোস্ট ওয়েডিং বলেন, এগুলোর কাজ আগে থেকে বেড়ে গেছে। সো ওই জন্য আমি আর এতটা সময় দিতে পারিনি ইউটিউবে। অ্যান্ড আশা করি এখন থেকে সময় দেওয়ার চেষ্টা করি। আমাদের মেম্বার একজন বাড়ছে, সো এই মেম্বারটা বাড়ার কারণে আমি একটু ফ্রি টাইমে আপনাদের কথা বলতে পারবো এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো।